নমস্কার বন্ধুরা, ছাদ বাগানের ভিডিও তো অনেক দেখলে, চলো এখন একটু রান্নার ভিডিও দেখা যাক। তো এখন তো টমেটোর সিজনে মানে প্রচুর টমেটো, তাই আমি এখন বানিয়ে নিয়েছি টমেটো দিয়ে আলুর ভর্তা। তো দেখতেই পেলে আমি টুকরো করে নিয়েছি আলু আর টমেটো, আর সেই সাথে পেঁয়াজ টুকরো করে নিয়েছি আর রসুন। তো এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তোমরা ঝাল বেশি খেতে চাইলে আরও লঙ্কা দিতে পারো, আমি খুব বেশি ঝাল খেতে পারি না, আসলে শুকনো লঙ্কার ঝালটা একটু অ্যাভয়েড করেই চলি। তো তারপর আমি তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর লবণ। এখন আলুগুলোকে সাথে হলুদ আর লবণ মিশিয়ে নিয়ে আলুগুলো কড়াইয়ের মধ্যে এভাবে ছড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে মানে খুব লো আঁচে আলুটা ভালোভাবে ভেজে নেব, সিদ্ধ করে নেব আসলে আলুটা। তো এপিট ওপিট করে প্রায় 70% মতন ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। তারপর টমেটোগুলো এপিট ওপিট করে ভেজে নেব, আর আলুটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আলুটা আমি তুলে নেব, আর টমেটোটাও একটু সিদ্ধ মানে নরম হয়ে এলে টমেটোটা তুলে নেব। আর সমস্ত উপকরণ আমি হাতে মেখে ভালোভাবে বেশ মানে নরম করে মেখে নিয়ে উপর থেকে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মেখে নেব। তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা আলু ভর্তা। গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে সত্যি খুবই সুন্দর লাগে। তো তোমরা অবশ্যই বানিয়ে দেখো, আর কেমন লাগছে বানিয়ে বলো। তো শুধু শুধু ছাদ বাগানের ভিডিও ছাড়াও আমার চ্যানেলে তোমরা এভাবে নিত্য নতুন অনেক রান্নার ভিডিও দেখতে পারবে। তো তার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে আমার চ্যানেলে একটা করে লাইক করে দিও। এখন আসি, নমস্কার।